সামনে যাব, আপনারা সবাই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব রেল কবি রিজভী ভাইকে। সম্মানিত সভাপতি, বিএনপি এবং হিন্দু কল্যাণ জোটের যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে সমকালীন রাজনীতিতে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান তার প্রতিক্রিয়া হিসেবে আজকে পূজা উদযাপন ফ্রন্ট যে কর্মসূচি আজকে নিয়েছে, আমি তাদের এই কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। আজকে তারা এই দেশের স্বার্থে, বাংলাদেশের পতাকার স্বার্থে তাদের আজকের এই কর্মসূচি আমি মনে করি এটা ঐতিহাসিক কর্মসূচি। তারা স্বাধীনতা এবং স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার যে মহাডঙ্কা তারা বাজিয়েছেন আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে। এইটাই হবে আমাদের আগামী দিনে আগ্রাসন, সম্প্রসারণবাদ এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে একটি প্রচণ্ড প্রতিবাদ। উপস্থিত নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সাংবাদিক ভাইরা, ওরা তো আসলে ভুলে গেছে বিজেপি সরকার হিন্দুত্ববাদকে, মানে গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসছে। ওদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে। ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে। কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে মোদী বাবুদের যারা পূর্বসূরি তাদের কোনো অবদান নেই। এটা আমার নিজের ইতিহাস পাঠ থেকে নয়, বাংলা সাহিত্যের একজন খুব নামকরা লেখক অন্নদা শঙ্কর রায় তিনি তার একটি লেখায় বলেছেন যে ভারতে যারা হিন্দু মৌলবাদী রাজনীতির সাথে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এদের কোনো অবদান নাই। তাই ওরা বিভাজনের নীতি, বিদ্বেষের নীতি, অসুয়ার নীতি, এই অসুয়ার নীতি নিয়েই তাদেরকে রাজনীতি করতে হয়। তো আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল, একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদকে চিনতাম তাকেও মনে হলো উনি মুখে রাজনীতির জন্য